আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি খেলা যুগে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জিহাদ। দর্শক, বাংলাদেশকে আগের মতো কেউ ভালোবাসে না। কেন জানেন? আপনি যদি একজন ভালো কাজ করে থাকেন, তারপরেও আপনাকে কেউ ভালোবাসবে না। যদি আপনি শুরুতে খারাপ কাজে লিপ্ত থাকেন বা নিজের নামে বদনাম শুরু করেন, তাহলে যতই ভালো কাজ করেন না কেন, আপনি কখনো মানুষের কাছে ভালো হতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটারও সেম অবস্থা। দেখেন, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেই টেস্টগুলো খেলেছে, সেখানে কত ভালো পারফর্ম করেছে, তারপরেও কোনো দর্শক বা কোনো ভক্তদের কাছে কোনো পারফেক্ট মনে হয় না। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে খেলতে গেছে, সেখানেও হাল নাগাদ অবস্থা বাংলাদেশের যেন যায় অবস্থা। মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে টাকা দিচ্ছে না। তারা লাকিজ বোরে বাংলাদেশ থেকে যাবে, ওখানে তারা যখন মাঠে নামবে তখন তাদের খেলা তো নাই, তো দূরের কথা, তারা বোলিংও নাই। মানে লাকিজ বোরে যাবে, আবার লাকিজ বোরে আসবে। আসার সময় কি করবে জানেন? বইয়ের জন্য কেউ সুনু কিনবে, কেউ পাউডার কিনবে, কেউ আব্রু কিনবে, কেউ লিপস্টিক কিনবে, সব কিছু কিনে বাংলাদেশে আসবে। এসে ওর সাথে মজা করবে। তারপরে আবার আরেকটা সিরিজ শুরু হবে, সেই সিরিজের জন্য আবার লাকিজটা খালি করে আবার যাবে, আবার আসার সময় লাকিজ ফুরায় নিয়ে আসবে। এই অবস্থা বাংলাদেশ ক্রিকেটারের। আপনি যারই কথা বলেন না কেন, যদি বলে মুস্তাফিজ ভালো পারফর্ম করেছে, লাস্ট ওভারে দলকে জয়যুক্ত করেছে, আপনি বলতে পারেন, আমি মানি মুস্তাফিজ ভালো পারফর্ম করেছে, জয়যুক্ত করেছে, কিন্তু এক ম্যাচে না জয়যুক্ত করেছে, বাকি ম্যাচগুলোতে কি হয়েছে? বাংলাদেশ ধারাবাহিকভাবে পারফর্ম ভালো করতে পারতেছেন না। যে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতেছেন না, তারে দলে তো রাখার দরকার নাই। দলে রেখে কেন টাকা দিচ্ছে? প্রতি মাসের 1 তারিখে তাদের যে স্যালারি ঢুকে, এই স্যালারি নর্মালি যারা চাকরি করে তাদের অ্যাকাউন্টেও ঢুকে না। এত টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে, যেটা ভাবতেও কষ্ট লাগে। তারা ভালো খেলতে পারেন না, তারা স্যালারি নিচ্ছেন। আপনি কাজ করতে পারতেছেন না, 100 টাকার আপনাকে 100 টাকা দেওয়া হচ্ছে। কোনো সময় আপনাকে 100 টাকার কাজ করলেও আপনাকে 100 টাকার উপরে দেওয়া হচ্ছে, 200 টাকা দেওয়া হচ্ছে। এমন সময় যখন 100 টাকার কাজ তো দূরের কথা, আপনার 5 টাকার কাজও হয় না, তখনও আপনাকে 100 টাকা দেওয়া হচ্ছে। কেন রে ভাই? দেশে এত লোক থাকার পরেও তারা 100 টাকা না পেয়ে বসে আছে। যারা ভালো পারফর্ম করে তাদেরকে 100 টাকা দিলে তো ভালো, আর যারা ভালো পারফর্ম করতেছে না তাদেরকে দল থেকে বাদ দিলে তো ভালো হয়। সোহানকে বাদ দিয়ে লইছে লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস কি করছে? লিটন কুমার দাস সোহানকে নেওয়ার উচিত ছিল, সোহানকে নাই। কি বলবো রে ভাই, বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। আর বাংলাদেশের ফুটবলের কথা তো বলবোই না ভাই, বলার বাইরে। ওদেরকে 100 টাকার বদলে ওদেরকে 200 টাকা দিলেও বাংলাদেশের কোনো লস হবে না। বাংলাদেশের বাপুবের কোনো লস হবে না। আমি দেখেছি তারা 6-7 গোল দেয়, এক ম্যাচে 6-7 গোল দেয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তো এক ম্যাচে 6-7টা সাইরও মারতে পারে না, হয়তো বা 6-7টা রানও নিতে পারে না। কী অবস্থা বাংলাদেশ ক্রিকেটারদের!